আপনারা যারা আছেন নামাজে যারা যাবেন নামাজ পড়ে আসবেন। আর এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে গাজীপুর মহানগর না জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে নাসির মুরল, সে এইবার আবার ওইখানের ভাইস চেয়ারম্যান হয়েছে। এখানে আবার উপস্থিত আছে রবিন, সে হচ্ছে কি আপনার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সেক্রেটারি। তো আমি নাসিরকে দুই চার কথা আমাদের মাধবপুরের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত প্রিয় মাধবপুরবাসী, হবিগঞ্জের আপনাদেরকে সালাম এবং আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মানুষের সান্নিধ্যে আমি দাঁড়িয়ে আছি যিনি শুধু আপনাদের হবিগঞ্জের গর্ব না, যিনি এই সারা বাংলাদেশে আমরা বিশ্বাস করি তরুণ সমাজ, যিনি আমাদের আইডল। এবং এই সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, আমাকে আমার গ্রামের একজন রিক্সাওয়ালা বলে যে তোমাকে ব্যারিস্টার সমান হয়ে উঠতে হবে। তাহলে আমাদের রিক্সাওয়ালার কাছেও একজন আইডলের এবং একজন বীর প্রতীকের নাম হলো ব্যারিস্টার সুমন। আপনাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা গর্ব করে বলি ব্যারিস্টার সুমন ভাই, যিনি আমাকে চিনে এবং জানে, যিনি সবসময় বিভিন্ন কাজে আমাকে অনুপ্রেরণা দেয়। আজকে আমি গতকালকে আগের দিন আমি সিলেট এসেছিলাম, আমি আসার পথে নিয়োগ করেছি আমি যদি সুমন ভাইকে হবিগঞ্জ পাই আমি তাকে একটু দেখে যাব সামনে থেকে। আমি সুমন ভাইকে দেখেছি, আমার ভিতরে একটি আবেগ প্রবণ একটা মনোভাব সৃষ্টি হয়েছে। সেখান থেকে বলতে চাই যে আপনাদের এই সন্তানকে আপনারা যেমন ভালোবাসেন তেমনই ভাবে আমরা গাজীপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। সেই সন্তানকে আপনারা ধরে রাখবেন এই আহ্বান জানিয়ে, এবং আমি বিশ্বাস করি যেখান থেকে আমরা মানবিকতার শিক্ষা পাই, আমরা মানবিক কাজ করি, যার অনুপ্রেরণায় সেই মানুষ যে এলাকায় আছে সেই এলাকার উন্নয়ন ব্যাহত করবে না। আপনারা হবিগঞ্জবাসী এই মাধবপুর সহ প্রত্যেকটা উপজেলার মানুষ অত্যন্ত বেশি ভাগ্যবান, কারণ আপনাদের একজন ব্যারিস্টার সুমন আছে। আমি ওনার সামনে দাঁড়িয়ে এত কথা বলছি সেটা আমার জন্য বেদবি হয়ে যাবে। আমি ভাষা হারিয়ে ফেলছি। যে আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকজন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার ভাই, যার সাথে দিনরাত পরিশ্রম করে আমিও যখন প্রার্থী জেলা ছাত্রলীগের আমার 1 মাস থেকে 15 দিন আগে, তার 15 দিন আগে হবিগঞ্জ জেলার 15 দিন আগে আমার গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। তার 15 দিন পরে হওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলছিল, ভাই নাসির তুমি আর আমি একসাথে নেতা হইলাম মাত্র 15 দিন আগ পিস। তাই আমি আমার সাথে আপনাদের এই হবিগঞ্জ একদিন আগে, তাই আমার কথা হলো আপনাদের এই হবিগঞ্জের মাটির সাথে আমার একটা আত্মার সম্পর্ক, সেটি আপনাদের এই হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন ভাইয়ের দ্বারা। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলের দোয়া নিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্রলীগের জেলার সেক্রেটারি, কোনো কিছু ভালো হইলে আমার নাম কেউ নেয় না, খারাপ হইলেই কইব যে ওই তো ব্যারিস্টার আলা। ধরেন এ যদি সান্দাবাজি করে বা একেবারে মারে অথবা কোনো একটা খারাপ কাম করে, এরা মানুষের দুষ্ট না হইব যে ব্যারিস্টার আলা দেখছো নি খুঁজা বানাইতেছে। আর এ যদি আলা দিন বালা কাম করে এ কইব এর পাবেন না, কইব দেখছো না অমুকের বলা বড় বালা রেবো, আমার নাম এই সময় তোলা ভাইয়ের নাম লইতো না। এর লেগে এরা আমি বিরাট ভয় পাই। হাতে পায়ে তুই রাখি বাইরে, তুই আমার ইজ্জতটা মানিস না। আর আমি জীবনে 2 নম্বরই করছি না, তুইও করিস না, কইটা মানছে কইব ওই আলাদা ভাই মিলিয়ে গেছি দিয়া। আর আমি এরা মাধবপুর আনি না, আমি একবারে বাড়তি মান্না লই না। এবার আবার মানছে কয় যে মাধবপুর আবার ব্যবসা আরম্ভ হয়ে দিচ্ছে আলাদা ভাই এরা, এটাকে আমি ডরাই। আবার তাদের 2 কথা বলবেন লিখে অনুরোধ জানাইতেছি। ধন্যবাদ দুলাভাইকে। সকল প্রশংসা মালিক মহান আল্লাহ তাআলা, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। আসলে আমার জীবনের মানে এইচএসসি পরীক্ষার পর আমি আমার কপালে আমি পাও নাই, এই গামের কারণে আমি সাধারণ সম্পাদক হতে পারি। আজকে আমি ব্যারিস্টার সুমনের সামনে এই কথাটা বলতে চাই যে ভাই এমন কোনো কাজ করবো না যে আমার কারণে, যে শালার কর্মকাণ্ডের কারণে দুলাভাইয়ের মৃত্যু হবে, তার চেয়ে মৃত্যু যেন আমার অনিবার্য হয়। এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে এবং আপনার দেখানোর প্রতি এতে
জেলা ছাত্রলীগ সভাপতি আগামী দিনে মানুষের কল্যাণে কাজ করে যাব। কারণ আমি একটি কথা বিশ্বাস করি যে মৃত্যুর পরবর্তী এবং পূর্ববর্তী যেন মানুষের দোয়া ভালোবাসা নিয়ে মরতে পারি এবং বাঁচতে পারি, সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আগামী দিনের তরুণ প্রজন্মের এবং সোনারঘাট মাধবপুরবাসী। আচ্ছা দেখা করতে আছে, আপনাদেরকে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের ম্যাডাম, যিনি আমাদের সবগুলা স্কুলের শিক্ষকরা ইংলিশ শেখানোর দায়িত্ব নিছেন, যাতে আমাদের যারা বিদেশে যাবে তারাও যেন মোটামুটি একটা ইংলিশ শিখে যাইতে পারে, সমস্যা যেন না হয়। এই দায়িত্ব এবং পর্যটনের দায়িত্ব ম্যাডাম কাজ করতেছেন। আমি ওনার সংক্ষেপে ওনার অনুভূতিটা প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের ব্যারিস্টার সুমন ভাই যখন মাধবপুর এবং সোনারঘাটকে আন্তর্জাতিক পর্যটন নগরী